তোর মায়ের বুকের উপরে তোর জন্য আমি গরম খাবার রেডি করে রেখে দিয়েছি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সবাই একটু জোরে বলুন আল্লাহু আকবার। কত রহম। মায়ের বুকের দুধ খেয়েছি, মা আমারে দুধ দিয়েছেন, দুধ মা দিয়েছেন। আমি পায়খানা ফিরে পড়ে আছি, আপনি পায়খানা ফিরে পড়ে আছেন, আমরা পায়খানা ফিরে পড়েছিলাম। করে পায়খানা এমনকি গায়ে মেখেছি, নাকি মাকে নাই গায়ে পায়খানা পেশাব। বাড়িতে ছোট বাচ্চা হয়, আমাদেরও তো বাচ্চা হয়েছে, বাড়ি বাচ্চা দিকে তাকালেই তো বুঝতে পারবেন আপনার মা আপনারা নিয়ে কি করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ট্যাটা করে কাঁদতাম, কান্না ছাড়া কোনো পথ ছিল না, কোনো কান্না ছাড়া কোনো রাস্তা ছিল না, বারবার কান্না করতাম। মা জননী খেতে বসেছেন, খাবার থালাটা ফেলে রেখে মা আমার পায়খানা সাফ করে দিয়েছেন, পায়খানা সাফ করে পোশাক পরিচ্ছদ পরাইয়া দিয়া আবার বুকের দুধ খাওয়ায়া মা জননী আমারে ঘুম পাড়াইয়া তারপরে জনম দুঃখী মা আবার খেতে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মা মায়ের জন্য পিঠের চামড়া নয়, বুকের চামড়া কেটে যদি মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দেয়, একটা ফোঁটা দুধের ঋণ শোধ করার মতো ক্ষমতা পৃথিবীর কোন সন্তানের নাই। মায়ের হক কম না বেশি? কথা বলে না কেন? বেশি। কতটুকু? মায়ের সাথে নাফরমানি করলেই জাহান্নামী। কত পরিষ্কার এই হক, কত বড় হক। নামাজ কাজা করবেন আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা কাজা করবেন আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাপ যদি আপনি আপনার কারণে চোখের পানি ফেলে জীবনেও আপনার জাহান্নামে যেতেই হবে। মার বাপ যদি আপনাকে ক্ষমা না করে, ঠিক আছে তো? মা বাবা যদি আপনাকে ক্ষমা না করে জীবনেও জান্নাতে ঢুকতে পারবে। ভালো করে খেয়াল রাখুন ভাই আমার, প্রিয় মুসলমান। মা এমন জিনিস, আমরা যখন বাহিরে আসতাম, আমার গর্ভধারিণী মা, আপনাদের মা, বাপ রাস্তা দিয়ে যাচ্ছ, জোরে যাচ্ছ, বাপ দেখে শুনে যাবা, কারোর সঙ্গে ঝগড়া করবো না, কোন মানুষের সঙ্গে যেন কোন রকম খারাপ আচরণ করবো না। মা যখন দুনিয়াতে ছিলেন, দরদি মা, আহারে মা বলতেন, বাপরে ইন্ডিয়াতে যাচ্ছ দেখে শুনে যাবা, বা দূরের রাস্তায় মাহফিল করতে যাচ্ছ দেখে শুনে যাবা, বা যেন এমন কোন কথা বলো না তোমার উপরে কেউ রাগ করে, এই ধরনের কথা বলবো না। আমার মা নিজের গর্ভধারিণী মা আমারে বলতো। আর জলসা করে মাহফিল করে যখন বাড়ি যেতাম, রাত 2টো বাজতো, 3টে বাজতো, যত রাতে হতো না কেন মাকে ডাকার লাগতো না। মা জননী বলতো, বাপ এত রাত হলো কেন আজকে? মা বলতো, বাপ আজকে এত রাত হয়ে গেল। আমি বললাম, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বাপরে তুমি আমার ছোট সন্তান, তুমি বাড়ির বাইরে আছো, জলসাতে আছো, কোথায় আছো? তুমি বাড়ি না আসলে আমার কলিজা ঠান্ডা হয় না, আমার ঘুম হয় না। আহারে আজকে প্রায় 4টা বছর হতে চলল, আর তো কেউ এরকম করে অপেক্ষা করে না। বউ তো ঘুমিয়ে থাকে, 3বার 4বার ডাকার পরে স্ত্রী সাড়া দেয়, আর মা জননী সাড়া দেওয়া আমার ডাকার আগেই মা বলতো, আমার গাড়ির শব্দ শুনে মা বলতো, বাপ এত রাত হলো। আহারে আজকে 4টা বছর হয়ে গেল, হাবিবুর রহমান বলে ডাকার মতো তো আর কেউ না। তুমি আমার পরিবার সন্তান, তুমি আমার 32টা নারী ছিল ধন।
আর কেউ বলে না বাপ পানি নিয়ে যাবা, দেখে শুনে রাস্তায় চলবা। বাড়ির কাছে বাঁশ বাগানের নিচে মা জননী শুয়ে আছে, কবরের কাছে গিয়ে মা 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 গো মা 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 করে যদি চিৎকার করে ডাকি, একটা বারো মা আমার ডাকে সাড়া দেবে না। বিদেশে মানুষ যায়, ফোন ফ্যাক্সিনের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে খবর নেওয়া যায়। বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে মা জননী শুয়ে আছে, বাবা শুয়ে আছে, একটা বার তো টেলিফোন করে বলা হলো না মা তুমি কবরের ভিতরে কেমন আছো আমারে বলো। আহারে সেই কবরের পাশ দিয়ে যায়, মা তো কোনোদিন আমারে ডাক দিল না, ও স্বামীন বাপ তুই কোথায় আছো, বাপ তুমি আমার কাছে আসো। মা তো আর আমার সেই সোহাগ মাখা ডাক, সোহাগ মাখা ভালোবাসা ভরে ডাকলো না। আজ কেন